বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি এই বিষয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই সাবজেক্টের উপর পরীক্ষা দেবে, আগামীকালকে তোমাদের পরীক্ষা। আজকের আমি সাজেশনটা তোমাদের সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তোমরা সাজেশনটা দেখে তো প্রস্তুতি নিয়ে যাবে। তো আশা করছি 23-19-05 এই সাবজেক্টটি ভালো কমন থাকবে। তোমরা এর আগের দুইটা সাবজেক্টে প্রশ্ন হয়েছিল একটু ডিফিকাল্ট, কারণ বিগত সালগুলো রিপিট হয়নি। তোমরা সবাই জানো, যারা বোঝো, যে বিগত সালগুলো রিপিট হয়নি, যার কারণে দুইটা পরীক্ষায় কিছুটা সামান্য কম ছিল কমন। তো আজকের সাবজেক্টটা থেকে তোমরা ভালো করে পড়ে যাও, কারণ বিগত সালগুলোতে আমি অনেক বছর ধরে শাসন নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে প্রতি বছর বিগত সাল থেকে প্রশ্ন হয়। তো সেখান থেকে ছাঁটাই বাটাই করে একদম সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে মাঝে আমি একটা সাজেশন নিয়ে আসি। সেখান থেকে 95% প্লাস বা শতভাগও কমন থাকে। তো এবছর দুইটা পরীক্ষা একটু কম ছিল, এটা আমি মানি, এবং এরকমের কখনোই হয়নি। এই প্রথমবার হয়েছে যে দুইটা পরীক্ষা একটু কম ছিল কমন। তো আমি আশা করি যে তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো কমন থাকবে। প্রতি বছর দুইটা সাবজেক্টে কিছু কঠিন করে, কিন্তু এবছর একটু বেশি কঠিন করে ফেলেছে তোমাদের জন্য। বিগত সালগুলো কমন না পড়লে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, সেটা আমি মানি। তো তোমরা এখন এই সাবজেক্টটা ভালো করে দেখে যাও। আশা করছি এখান থেকে তোমরা ভালো কিছু করতে পারবা। এখান থেকে আশা করি যে বিগত সালগুলো রিপিট হবে এবং আমার সাজেশনটা আশা করি কার্যকরী হবে। তো আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো সাজেশন রয়েছে সবগুলো লিস্ট আকারে দেওয়া আছে, সবগুলো তোমরা দেখে নাও। আর ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত গুলো সেগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। টোটাল হচ্ছে 54টা অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে। এগুলো তো তোমরা পড়বে, এগুলো ভালো করে পড়বা। আর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি সাজেশন বই কিনে থাকো, ব্যতিক্রম যে বইটা তোমাদের, ব্যতিক্রম বা দিগদর্শন, যে পরীক্ষার আগ মুহূর্তে শর্ট একটা বের হয় তোমাদের, হয়তোবা 150 টাকার মতো তোমাদের এটা নেয়। ওইটা তোমরা যদি তোমাদের কাছে থেকে থাকে, ওইখান থেকেও যেগুলো আর রয়েছে, যদি সময় থাকে তাহলে দেখে যাবা। যেহেতু এবছর প্রশ্ন একটু কঠিন ডিফিকাল্ট হচ্ছে, তো সেই জন্য বলছি। কিন্তু কোনো বছরই আমি বলি না যে আমার 50টা বা 53, 54, 55টা যে কয়টা দিই আমি বা 60টা দিই, এর মধ্যে থেকেই আসে। এর মধ্যে থেকে 10-12টা তোমাদের কমন থাকে, 10টা তোমাদের লিখতে হয়। তো তোমরা যদি পারো, সময় থাকে, তাহলে তোমরা তোমাদের ওই সেই ব্যতিক্রম বা দিগদর্শন, যে অল্প শর্ট আকারে যে অতি সংক্ষিপ্ত গুলো দেওয়া থাকে, ওইগুলো তোমরা দেখে যেতে পারো। ওইগুলো দেখা যায় যে যেগুলো আমি দিয়েছি এর মধ্যে এছাড়া অল্প কিছু তোমাদের যদি মোটামুটি দেখে যাও তাহলে তোমাদের জন্য ভালো হতে পারে। তো আশা করছি যে না হলেও চলবে, কারণ দুইটা পরীক্ষা একটু ডিফিকাল্ট হয়েছে, এগুলো আশা করি ভালো হবে। তো খ বিভাগের যে সংক্ষিপ্ত অংশের সাজেশনটা সেটা তোমরা দেখে নাও। এখানে পার্সেন্টেজ করা আছে, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা 99%, যেটা কম ইম্পর্টেন্ট 95% করা আছে। তো তোমরা এগুলো সব দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। টোটাল হচ্ছে আমি 15টা প্রশ্ন দিয়েছি। আশা করছি 15টার মধ্যে তোমাদের যেহেতু 5টা লিখতে হবে, কমপক্ষে 6টা তো কমন থাকবে ইনশাআল্লাহ, আশা করছি। এবং 5টা তোমরা এখান থেকে লিখবা। এবং তোমরা এখন যদি আমি রচনামূলক গ বিভাগের অংশ সাজেশনটা দিই, এখানে তোমাদের সাজেশনে আমি দিয়েছি মাত্র কয়টি, 13টি। 13টার মধ্যে আশা করছি যে 5-6টি তো কমন থাকবেই। তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমরা এই 13টা প্রশ্ন 99% গুলো অবশ্যই ভালো করে পড়বা, আর 95% গুলো মোটামুটি দেখে গেলেও চলবে। তো দেখে নাও গ বিভাগের রচনামূলক অংশের সাজেশনটি। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ 80 মার্কের তোমাদের পরীক্ষা হয়, 80 মার্কের সাজেশন আমি দিয়ে দিয়েছি। যেহেতু তোমরা
দুইটা পরীক্ষা একটু তোমাদের খারাপ হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ কেউই বুঝতে পারে না যে পরীক্ষার প্রশ্ন যদি খুব কঠিন করে, যেটা তোমাদের বিবেচনার ভিতরে থাকে না, সেটা আমাদের বিবেচনার ভিতরে থাকবে কেন? আমরা তো সাজেশন তৈরি করি বিগত সালগুলো কে অনেক গুরুত্ব দিই, যে বিগত সালগুলোতে কিভাবে প্রশ্ন হয় সেগুলো, সেই প্যাটার্ন গুলো অনুযায়ী আমরা ধরে ধরে প্রশ্ন সাজেশনটা করে ফেলি। তো তোমরা দেখা যায় যদি বিগত সালের প্যাটার্ন যদি ঠিক না থাকে, সেগুলো ফলো না করে যদি অন্যভাবে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনো সাজেশন করে যারা করে তাদের জন্য এবং তোমাদের জন্য কারোই বোঝার কোনো উপায় থাকে না। তো সেটা তোমরা অবশ্যই বোঝো, কারণ তোমরা অনেক থার্ড ইয়ারে পড়ো, তোমরা সবাই বোঝো, সেই সবই তোমাদের বোঝার সামর্থ্য তোমাদের আছে এখন। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো, তো মন খারাপ করবে না। তোমরা সামনের পরীক্ষাগুলো ভালো করে দেখো এভাবে। তো আশা করছি যে সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে প্রশ্ন হওয়ার কথা না, যেহেতু হয়ে গেছে এবছর দুইটা সাবজেক্ট, আশা করি সামনের সাবজেক্ট গুলো আর হবে না এরকমের। তো আর তোমরা এভাবে প্রস্তুতি নিতে থাকো এবং আশা করছি তোমরা ভালো করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো 01754001072। সাজেশন গুলো যদি তোমরা পিডিএফ ফাইল আকারে নিতে চাও, প্রতি সাবজেক্ট 100 টাকা, প্রতি বিষয় 100 টাকা করে। আর সকল বিষয় সাবজেক্ট গুলো নিলে অনেকটা ডিসকাউন্ট দিয়ে তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই থাকলো আজকের। তোমরা বারবার বলছি যে তোমরা হতাশ হবে না, ভালো হবে, আশা করছি ভালো হবে। এবং আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।